তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল নিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা 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 কতদিন যাবত চুলকানিটা আপনার? প্রায় 3 মাস। আচ্ছা, এটা আপনি 2 ফোঁটা 2 দিন লাগাবেন। 2 দিন লাগালে ইনশাল্লাহ এটা সেরে যাবে, এটা ব্যবহার করবেন। 2 দিন লাগাবেন, 2 দিন লাগালে আপনি 2 ফোঁটা করবেন। ঠিক আছে, ঠিক আছে। আপনার এটার দাম আর আপনার ঠিক আছে, জি এসো হে সাথী এসো 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 তুমি মোর ঘরে ভরিয়ে দাও সুহাগা দরে। চুপ বসো। শুনো, তোমাকে একটা কথা বলি। অবশ্যই। আজ পর্যন্ত তুমি যতবার আমাকে তোমার এই খালার বাসায় আসতে বলেছো, আমি কিন্তু একবারও তোমার আবদার ফেলেছি বলো? না, তুমি ওকে ভালোবাসো, তুমি কেন আমার আবদার ফেলবা? আজকে আমিও তোমার কাছে ছোট্ট একটা আবদার করবো, তুমি কিন্তু একদম না করতে পারবে না। প্রশ্নই আসে না, বলো না, একবার বলো। জানতে চাও কি? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ বলো না? দাঁড়াও, দেখাচ্ছি। টান টানা। গুরু, সুন্দর না ছবিটা? হ্যাঁ। দাঁড়াও দেখো এখন আমি এটাকে কি করি। এখানে কি লাগানো খুবই পচা, ফেলো। এখানে থাকবে তোমার সবচাইতে প্রিয়, তোমার প্রথম ফিলোসফার, তোমার শ্রদ্ধেয় গুরু প্রফুল্ল স্যার ছবি। আমি জানতাম তুমি আমার। তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? তোমাকে একটা ছোট্ট প্রমাণ দিতে হবে যে তুমি আমাকে ভালোবাসো। ছোট্ট কি? একটা কি? মানে তুমি বলো আমাকে কি করতে, আমি সব করবো। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে তোমার প্রিয় ফিলোসফার প্রফুল্ল স্যার ছবিটা এইভাবে তুলে নিয়ে এখানে এসে ধেড়েম করে ফেলে দিয়ে ভেঙে ফেলতে হবে এবং তাকে বলতে হবে, হে প্রফুল্ল স্যার, তোমাকে আমি প্রত্যাখ্যান করলাম, তোমাকে আমি দেখতেই পারি না, তোমাকে আমি আর কোনোদিন দেখতে চাই না, তোমার কথা শুনতে চাই না, তোমার সাথে কথাও বলতে চাই না, তোমার আড্ডা স্থান আমি প্রত্যাখ্যান করলাম, তোমাকে আমি প্রত্যাখ্যান করলাম, তোমার যত রুলস রেগুলেশন, যত নিয়ম কানুন সবকিছু আমি ভেঙে দিয়ে তোমাকে আমি প্রত্যাখ্যান করলাম। তোমার মতো প্রফুল্ল স্যারকে আমি ঘৃণা করি। বলতে পারবেন? সম্ভব না, মানে আমি বলছি কি, মানে আমি তাকে ঘৃণা করি। মানে কি বললে? সম্ভব না? না, সম্ভব কেন সম্ভব না? মানে কিন্তু মানে এটা দিয়ে তুমি কি, এটা আমি বললে মানে লাভটা কি? মানে উনি তো শুনবে না, তুমি এটা কি করবে? আমি এটা কি করবো মানে আমি এটা, তুমি এই অ্যাক্টিংটা করবে, আমি এটা আমার ফোনে সেভ করে রাখবো, আমি এটাকে ফোনে ভিডিও রেকর্ড করব, সেভ করে এটা আমি ফেসবুকে ছেড়ে দিব এবং প্রফুল্ল স্যারকে বলে দিব যে তুমি আর কখনোই প্রফুল্ল স্যার না, তুমি শুধুমাত্র আমার, তুমি আমাকেই ভালোবাসো। কিন্তু এটা কোনোভাবে সম্ভব না। মানে সম্ভব না মানে আমি সম্ভব, কিন্তু না। আমি বলি কেন, মানে জিনিসটা হচ্ছে কি, আমি তাকে ঘৃণা করি, আমি তো তার সাথে নাই, আমি এমনি তার দল কিন্তু ছেড়ে দিয়ে চলে আসছি। এখন তার দলেও তো কিছু অশিক্ষিত ছোট ছোট বর্বর আছে না, এখন ওরা যদি দেখে যে আমি তো তার দল ছোট হয়েছি আবার উল্টা তার বিরুদ্ধাচরণ করতেছি, তখন কিন্তু তার খেপে গিয়ে কিন্তু আমাকে শেষ করে ফেলবে, সাথে তোমাকেও। ওরা অনেক ভয়ঙ্কর, আমি জানি তো। এই পরোটা দাও তো কয়েকটা।
সরিষার তেল 2 ফোঁটা, আলতা বানু 2 ফোঁটা, চুলকানি 2 ফোঁটা। এই স্লোগান তো পুরো শহরের প্রত্যেকটা মানুষের মুখে মুখে। ব্যাপার কি ম্যাডাম, আপনি কি বলতেছেন? শুধু ঢাকা শহরে না, এই স্লোগান পুরো রাষ্ট্র হয়ে গেছে। এইসব স্লোগানে আমার কিছু যায় আসে না। কখনো কখনো মানুষের সময় আসে ব্যস্ত না থাকলে একটা কিছু নিয়ে ব্যস্ত হয়ে যায়, ওই আনন্দ পায়। এটা এরকমই। মানুষ এমনি এমনি ব্যস্ত হয় না, কোনো রিজন থেকে ব্যস্ত হয়। আরে যে মানুষ তেল খায় না, তেল মাখে না, হ্যাঁ তেল দেয়ও না, তেলের বোতল ভেঙে ফেলে, সে কিনা সরিষার তেল গায়ে মেখে চুলকানি সারে, তাও আবার যেন তেন সরিষার তেল না, আলতা মানে সরিষার তেল 2 ফোঁটা। সরিষার তেলে চুলকানি ভালো হয় না। তা কিসে সারছে ভাইয়া? সবসময় সবকিছুর ব্যাখ্যা চাইতে হয় না, দিতেও হয় না। কিছু কিছু জিনিসের ব্যাখ্যা অবশ্যই দিতে হয়। যেই ফ্যামিলির মানুষজন আমাদের কোম্পানির তেল দেখতেই পায় না, একদম হেট করে, সেই ফ্যামিলির ছেলে কিনা আবার সরিষার তেল মেখে আমাদের আলতা বড় সরিষার তেল মেখে চুলকানি সারে। এখন কই তাদের অহংকার, তাদের ইগো, হ্যাঁ অনেক বড় বড় কথা বলে, তাই না? এদের না খাওয়া হয়ে গেছে, উঠে যাচ্ছিল, এরা এখনো বসে থেকে বকবক করবে নাকি আমরা না খেয়ে চলে যাব? আমরা যাব কেন? যাদের খাওয়া শেষ তারাই চলে যাবে। এক্সকিউজ মি, আমরা তো ফ্রি থাকি না, আমাদেরও কাজ আছে। হ্যাঁ চলো। সরিষার তেল 2 ফোঁটা, আলতা বানু 2 ফোঁটা, চুলকানি। কি হলো বলতে পারো না? চুলকানি 2 ফোঁটা। হাই মিয়া 2 ফোঁটা বলেন। পরোটা দিতে কি এতক্ষণ লাগে? কে তোমাকে শেষ করবে আর কে তোমাকে শেষ করবে না সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না তো। সেটা নিয়ে ভাবার জন্য আমি একাই যথেষ্ট, সেটা নিয়ে আমি একাই ভাবতে পারবো। এখন আমি তোমাকে যেভাবে প্রমাণ দিতে বলছি সেটা কি তুমি করতে পারবে কি পারবে না সেটা তুমি আমাকে বলো। পারবো, কিন্তু ফেসবুকে না দিলে হয় না। মানে আমি মানে ঠিক আছে, তুমি যেহেতু এত রিকোয়েস্ট করতেছো সেটা আমি ফেসবুকে দিব না, কিন্তু তাই বলে কিন্তু তুমি ভাইবো না যে এটা আমি ডিলিট করে দিব। এটা আমি আমার ফোনে রাখবো। খালি যদি কোনোদিন আমার সাথে কোনো রকম তিরিং বিরিং 2 নাম্বারি করার চেষ্টা করো, আমি এটা ফেসবুকে কেন, আমি এটা ইনস্টাগ্রাম, ইউটিউব, যেখানে যেখানে দেওয়া যায় সব জায়গায় দিয়ে পুরো পৃথিবীকে জানিয়ে দিব তুই একটা ফ্রড, তুই একটা 2 নাম্বার, তুই একটা ফালতু লোক। আমি তোমার সাথে কখনো বিনামূল্যে করতে পারবো না। তুমি আমার তুমি আমার ভালোবাসা। মানে আমি শুধু ফেসবুকে দিও না। হ্যাঁ হ্যাঁ প্রফুল্ল স্যার। ওয়েট, এটাই তো আমি রেকর্ড করতে চাই। রেডি, 1 2 3 অ্যাকশন। এই প্রফুল্ল স্যার, তুই আমার বেডরুমের উপরে, এই দাঁড়া, তোর এই জায়গায় কি শালা? হ্যাঁ গুরু যাচ্ছস না? একদম জানে মেরে ফেলবো। তুই, তোর জন্য আমার ভবিষ্যৎ নাই, আমার কোনো জীবন নাই, আমার কোনো প্রেম নাই, ভালোবাসা নাই। তুই শেষ, তুই জীবন আমার ধারে কাছে আসবি না। তুই কিসের ফিরে? তোর জন্য আমি এতদিন আমার প্রেমিকাকে কাছে পাই নাই। তোর জন্য আমার কোনো ভবিষ্যৎ নাই, হ্যাঁ আমার কোনো জীবন নাই। তুই তোর একদম মারে ফেলবো তোর। কাট। ভেরি গুড। আমার কি খুশি লাগতেছে তোমাকে এত। আমার যে খালা যদি বাসায় না থাকতো আজকে আমি প্রমাণ করে ছেড়ে দিতাম। আমি বিশ্বাস করো না, আমার জীবনে তুমি ছাড়া কেউ নাই। আমি এটার প্রমাণ পেয়ে গেছি। আই লাভ ইউ জান, আই লাভ ইউ। খালা কেন যে আজকে বাসায়? বসো না, আমি তোর জন্য কিছু নিয়ে আসি। হ্যাঁ যা নিয়ে আসো। এইটা থাক তুমি যাও। ওয়াও, ভেরি গুড। তিলেকাজে অয়েল মিল কোম্পানি লিমিটেড শুধু বিজ্ঞাপন নিয়ে পড়ে থাকে না, অজস্র তেল নিয়ে কাজ করে, বাণিজ্য করে, ব্যবসা করে, প্রতিষ্ঠানের সবাইকে দেখতে হয়। এখন আপনাদের যা পরিস্থিতি, এক বিজ্ঞাপন করতে যে প্রতি মুহূর্তে যদি আপনাদের অভিযোগ, অনুযোগ, ভালো লাগা, মন্দ লাগা শুনতে হয়, তাহলে তো পারা যাচ্ছে না। কি প্রবলেমটা কি বলেন তো? না, প্রবলেমটা হয়েছে যে আমার মডেল তো বারবার আমাকে, আপনি এই পর্যন্ত আপনি জানেন না, 1070 বার আমার এখানে যে শুধু বলছে অফ হোয়াইট অফ হোয়াইট অফ হোয়াইট, শুনতে শুনতে আমি অফ হয়ে গেছি। আমি তাকে সাদার কথা বলি,
উনি আরেক সাদার কথা বলে। আরে ভাই, সাদা কত প্রকার আছে আপনি জানেন? হ্যাঁ, আপনার জুঁই ফুলও সাদা, আপনার কাশ ফুলও সাদা, আপনার বেলি ফুলও সাদা, আপনার পায়রাও সাদা, আপনার মহিলাদের কি বলে আপনাকে বিধবার কাপড়ও সাদা। সাদার কোনো আছে? অনেক ভ্যারাইটি সাদা আছে। সাদা তো সাদাই। উনি একই কথা অফ হোয়াইট, উনি একই কথা অফ হোয়াইট। মাস্টার সাহেব, আপনি আমার একটা কথা শোনেন। আমি সাদা পায়জামা পাঞ্জাবিতে কোনো অবজেকশন দিয়েছি? আমি শালটার কথার সাথে বলি। স্যার, কাশ্মীরি শাল কখনো সাদা হয়? হয় না, একটু ক্রিম কালারের হয়, কারণ এটা ভেড়ার পশম দিয়ে তৈরি হয়। তো ভেড়ার গায়ে কি একদম, আমরা সাদা ভেড়া বলি ঠিকই, কিন্তু ওটা কি একদম সাদা? সাদা না, একটু কিন্তু অফ হোয়াইট হয়, ক্রিম কালারের হয়। তো ওই জিনিসটা আমি বলেছি, যেহেতু আমার শালটা কাশ্মীরি। অদ্ভুত তো, আমি কি করে কাজ করি? আরে রাখেন, একটা বিজ্ঞাপন পাচ্ছি, এর মধ্যে ভেড়া নিয়ে আসলেন, এরপর ছাগল আনবেন, কিছুক্ষণ পর গরু আনবেন। ভাই, বিজ্ঞাপনটা ভাবেন। আর কালারের কথা যে উনি বলেছেন সাদা, এই যে টেবিলটা দেখেন এইরকম সাদা হবে, আর কোনো কথা শুনতে চায় না। সেটাই প্লিজ। কিন্তু এইরকম সাদা শাল তো আমার কাছে নেই। আবারও কথা বলেন, উনি নাট্যকার, এই সাদা চাচ্ছে। আরে কোম্পানি সাদা রং দিয়ে আপনি পাঞ্জাবি বানাই দিবে। আপনি পাঞ্জাবি নিয়ে তো আমি কোনো কথা, আপনার চাদরও হবে সাদা, কোম্পানি এটা করবে, ডিল করবে এবং নিয়ে দেবে। নিশ্চয়ই আপনি যা চাচ্ছেন তাই হবে। প্লিজ, এক বিজ্ঞাপন নিয়ে আপনারা মাথা খারাপ করে দিয়েন না। প্লিজ জানতো, বিজ্ঞাপন নিয়ে ভাবেন, মডেল কিভাবে হবেন সেটা নিয়ে ভাবেন, ভদ্রলোক কিভাবে হবেন সেটার মধ্যে থাকেন, বেছে বেছে ভদ্রলোক দেখেন। স্যার, আমি তো ভদ্রলোকই। আরে আপনি তো ভদ্রলোক, মডেল যেটা ভদ্রলোক, যেটা উনি চাচ্ছেন, পায়রার মতন, শান্তির মতো, ভালো লাগার মতো, ভালোবাসার মতো। কারণ এখানে তো আপনার পার্সোনালিটি, আপনার চিন্তা তো এখানে অ্যাডাপ্ট করা যাবে না। এটা তো আপনার মডেলকে কি চাচ্ছে, মডেলের দৃষ্টি থেকে আমাকে দেখতে হচ্ছে। ভাই, একটু জানতো, তেল কোম্পানির অনেক কাজ। আমার হেড বিকা মাওলা, আমিও যাচ্ছি। যান যান, পরে আসসালামু আলাইকুম স্যার। জি, মাথা ওলায় দেয়। আরে কি হইলো? কোনো কথা না বলে পাল ধরে আসিস তখন থেকে। ছাড়, অছাড় অছাড়। দেখ তো, সে তখন থেকে খামাখা পাওটা ধরে আছে, ছাড়তেছে না, কিছু বলতেছে না। তুই পাও ছাড় তো ভাই, পাও ছাড়, আমার বিব্রত লাগতেছে। গুরু, আমার আপনার পায়ের মধ্যে থাকতেছে, পা ছাড়া অন্য কোনো জায়গা নাই গুরু। আরে তুই পায়ের মধ্যে থাকবি কেন? কি করছিস তুই? কিছুই করিস নি, পাও ছাড়। আমার পা থেকে দূরে সরাই না গুরু, আমি আর ভাই পারবো না গুরু। তুই কি করছিস রে ভাই? আমি তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না এখানে যে তুই কি। পাও ছাড়, পাও ছাড় তো, পাও ছাড়। আমি অন্যায় করছি গুরু, আমি পাপ করছি গুরু। তুই কোনো অন্যায় করিস নাই, কোনো পাপ করিস নাই রে ভাই, আমার ভালো লাগতেছে না। পাওটা ছাড় না গুরু। তোরা জানিস ও কি করছে? না গুরু। কি করছে ও? উনি যদি কিছু করতে চায় তাহলে আমি জানতাম। তুই জানিস? না গুরু, আমি তো কিছু জানি না। তাহলে ছাড়, ছাড়। না গুরু, গুরু। আরে আমি এইখানে একটা জরুরি আলাপ নিয়ে বসছি, সেখানে তুই পাওটা ধরে আছিস, কোনো কিছু বুঝতেছি না। আমি কাদের নিয়ে চলতেছি আমি? গুরু, আপনি আমাকে মারেন গুরু। গুরু, আপনি আমাকে লাইট টান গুরু। গুরু, আপনি আমাকে উঠান গুরু, উঠান গুরু। আরে আমি তোরে মারবো কেন? লাচাবো কেন? আরে কি কয়? গুরু, আমাকে একটু লাথি মারেন গুরু। গুরু, আমাকে প্রচুর মারেন। আচ্ছা তুই করছিস কি? করছিস কি? বল বল, কি করছিস বল। গুরু, আমি একটা কথা কই, নিশ্চয়ই বিশাল কোনো অন্যায় করছে, কইতে পারতেছ না। আর যেমনি পাও দুরা বই রইছে, এটা বিশাল অন্যায় ছাড়া এমনি পাও দুরা বই থাকার কথা না। তো এইটা জানা হইলো তোর? এটা কোনো জানা যে বিশাল অন্যায় করছে? বলতেছিস আমি জানি? এই আরে ভাই, আপনি অন্যায়টা বলো। সেটা স্যার, কোনো কথা বলবো না গুরু। আমি চাই অন্যায়টা করছি গুরু, আমি যদি বলি আর বলতে পারবো না গুরু। ওটা মনে হইলে আমার অনেক কেট মনে হয়, আমি মনে হয় আমি ধ্বংস হয়ে যাই গুরু। আমার মাফ করেন গুরু। আরে আবারও বলতেছে মাফ করেন না। তুই পাঁচ ছাড় তো, পাঁচ ছাড়। আরে আপনি ঘটনাটা বলেন না। আমি বলতে পারবো না গুরু, আমি যা করছি এটা কোনো মানুষ করে না গুরু। মাফ করে দেন গুরু, আমার হিতাহিত কাজ ঠিক ছিল না। আমারে বলতেছে মাফ করে দেন। আমি আসলে যা করছি গুরু, আমি মনে মনে আমার খারাপ লাগে গুরু। আরে দাও তো, ছাড়, পাঁচ ছাড়। আরে কিসের মধ্যে বললাম আমি? বলতে পারবো না গুরু। গুরু, আপনি আমাকে মাফ করেন গুরু। বলতে পারবো না গুরু, আমি বলতে পারবো না।
কি বেলকি কি করছে সেটাও বলে না, তোরাও জানিস না। আমি কাদের নিয়ে চলতেছি, আমি কি নিয়ে চলতেছি, কিসের মধ্যে আছি? বিশাল অন্যায় করছে গুরু, বিশাল অন্যায় না করলে এমনি কেউ পাও দুটা বয়ে থাকে। আর তুই এক বিশালে আটকা রইছিস, বিশাল অন্যায় করছে, বিশাল অন্যায় করছে। অন্যায়টা কি করছে না জানলে কেন বলতেছিস? বিশাল কি কোনো অন্যায়? না গুরু, মাফ করে আবার মাফ করে দেন। আমার তো জানতে হবে অন্যায়টা কি, আর আমি মাফ করার কে? বুঝতে পারছেন, তিলেকাজ অয়েল মিল কোম্পানি লিমিটেড এই যে এখানে আসছি আমরা, এটা কিন্তু প্রতিষ্ঠানের একটা পার্ট। এই স্পেসে আপনি আসেন না এর আগে। আমরা চাই যে সবাই মিলেই এই স্পেসে আসলে আমাদের চিন্তার জগৎটা বড় হয়। এই যে আপনি আমাদের মডেল হচ্ছেন, কাজ করছেন, আপনি একজন অ্যাকাউন্টেন্ট, কিন্তু আপনি কি চমৎকার অভিনয় করছেন। আমি যখন রিপোর্ট পাচ্ছি সত্যি আমি খুবই আনন্দিত যে আপনার মতন একজন মানুষ অ্যাকাউন্ট দেখেও মডেল হিসেবে কিন্তু আপনি সাকসেসফুল। তো পরবর্তী কাজ আমরা করব, কিন্তু যে বিষয়টা সবচেয়ে আমাদের সমস্যায় ফেলেছে, আপনাকে যখনই মডেল বানানো হচ্ছে আপনি একটা কিছু একটা সংকট ক্রিয়েট করে ফেলছেন, এবং সেটি আমাদের ডিরেক্টর একটু বিব্রত হচ্ছে। মানে আমরা চাচ্ছি কি যে আপনি সব ব্যাপারে উৎসাহ দেন, উদ্দীপনা দেন, ক্যারেক্টারের মধ্যে থাকেন। দেখেন না আমরা কোথায় নিয়ে যাই, মানে যেটার জন্য আপনাকে এখানে ডাকা। স্যার আপনাকে প্রথমেই বুঝতে হবে স্যার যে আমি একজন পেশাদার মডেল না, যে আপনি যেটা বলবেন আমি সেটাই করব। আমাকে আগে বুঝতে হবে যে কি করানো হচ্ছে আমাকে দিয়ে। সেটা যদি আমি আগে না বুঝতে পারি, আমাকে হঠাৎ করে বললে এটা করেন, হঠাৎ করে বললে ওইটা করেন, এভাবে তো হয় না স্যার। না না, হঠাৎ করে বলবে কেন? বস এখানেই প্রবলেম। উনি নিজেকে একজন অ্যাকাউন্টেন্ট ভাবছেন, কিন্তু উনি যে একজন শিল্পী হয়ে উঠছেন, মানে উনি যে এই যে অ্যাকাউন্টেন্ট থেকে উনি যে একজন চোর হয়েছেন, এবং দর্শক যে ওনাকে খেয়েছে, এবং দর্শক তো ওনাকে ব্যাপকভাবে নিয়েছে। এখন বস উনাকে যেহেতু আমাদের মানে আমি একটু বলি, এই যে উনি চোর হলেন, জি বস, আমাদের সরিষার তেল মেখে উনি যে চুরি করলেন এবং উনাকে যে মানুষ ধরতে পারলো না, এই বিজ্ঞাপনটা কি রকম হিট, সেটাই তো সবাই আমাকে বলে ওই চোরটা কে। আমি বলি চোর না, উনি আমাদের অ্যাকাউন্টেন্ট। এটা তো আপনার সফলতা। স্যার কারো পৌষ মাস কারো সর্বনাশ। আপনি জানেন ওই চোরের বিজ্ঞাপন করে আমার কি ক্ষতি হয়েছে? আরে আপনি খেপে যাচ্ছেন কেন? আপনি দেখেন আমি আপনাকে কিভাবে উড়াই, যেটা আমার দায়িত্ব। আউলটা বানু, সরিষার তেলের 2 ফোঁটায় তোর বড় ভাইয়ের অনেক চুলকানি সেরে গিয়েছে। যখন আপনি একটা ক্যারেক্টার করতে আসছেন, তখন আপনাকে এই ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে। আপনি শিখেন, ডিজেল সাহেবের কাছ থেকে শিখেন। আরে ওর কাছ থেকে আমি কি শিখবো? আমি নিজে বুঝতেছি না। মাসুদ বিন করিমকে লাগবে, সে থাকবে স্ক্রিপ্ট রাইটার হিসেবে, অন্য কাউকে রাখবি না। তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল ছাড়া পরোটা, 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 তেল ছাড়া দেন না।